বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা সপ্তম গর্ভের কন্যা। শুরু করছি। সপ্তম গর্ভের কন্যা, কেন এলে? যে বাড়িতে উনুন জ্বলে না। পুকুরের জলে ভাসছে ছোট্ট দেহখানি, চারপাশের গাছগুলো মুখ ঝুঁকিয়ে বলছে, দেখো দেখো, মেয়েটার চোখ মুখে ঠিক তার মায়ের আদল। মা কোথায়? সে এখন অদূরে পাথর হয়ে আছে, তার হাতে রক্ত, তার স্তন্দটি খটখটে ধুধুল। খিদের উত্তাপে সব দয়ামায়া বাষ্প হয়ে উবে গেছে কবে। ভাঙা কুড়োটার সামনে এইমাত্র থামল খুব ব্যস্ত একটা জিপগাড়ি। শুনুন দারোগাবাবু, একটা প্রশ্নের আপনি উত্তর দেবেন? বাচ্চারা না খেয়ে মরলে সমাজ বা পুলিশ আসে না, আজ কেন এসেছেন শত কাজ ফেলে? ওরে বাবা, এ যে খুন! পরিষ্কার গলাটেপা কেস। দেশটাই একই হলো, মায়েরাও খুনি হয়ে গেল। দু চারটে চড় চাপড় দিয়ে মাকে তোলা হলো কয়েদ গাড়িতে। প্রতিবেশী মুখ লুকোয়, গাছগুলো বলল ধিক ধিক। গারদে আজরে ফেলে সদ্য প্রসূতিকে হলো আজকের কাজ সমাপন। দারোগা রাত্রিরে যান অভিযানে, ঝাঁপ ফেলা সোনার দোকানে। তার পত্নী বনবালা ক্রিম পমেটম মেখে সাজেন গোজেন। ছেলেরা ক্যারাম খেলে, মেয়েরা দুধের বাটি ঠেলে ফেলে দেয়। নদীপথে নৌকো যায়, পাটাতন ভর্তি অস্ত্র, পিস্তল, কার্তুজ। ঈষৎ রঙিন চোখে মধ্যরাতে বড়বাবু বনমালা হন গলাগলি। পোশাক লুটোই মেঝেতে, রতিক্রিয়া চলতে থাকে হাপুস হুপুস। সপ্তম গর্ভের কন্যা, ফিরে আয়। ঢুকে পড়েই ফাঁকা গর্ভে, উনুন নেভে না কভু এ বাড়িতে। জননীর বুকে দুই দুধ ভরা ঘটি, কেন দাবি ছাড়বি তুই? শূন্যতার চেয়ে মর্তভূমি ঢের ভালো, শূন্যতার চেয়ে মর্তভূমি ঢের ভালো।